হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2020 সালে মুক্তি পাওয়া চাইনিজ ড্রামা আই ডোন্ট বিলিভ ইউ আর এ প্রিন্স। এই মুভিটিতে আমরা দেখতে চলেছি একজন প্রিন্স তার প্রোটোকলের মধ্যে থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে যায়, যার জন্য সে তার লাইফ বাদ দিয়ে নর্মাল ভাবে জীবনযাপন করা শুরু করে। আর তখন সে একটি স্কুল ছাত্রীর প্রেমে পড়ে যায়। আর তারপর কি হয় তাই আমরা এই মুভিতে দেখতে চলেছি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা প্রিন্স মারফলিকে দেখতে পাই, যার প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা লোক রাখা হয়েছে। আর তখন তার চিফ বা অ্যাডভাইজার তখন তাকে বলতে থাকে তার সারাদিনে কি কি শিডিউল রয়েছে। মানে তারা যেহেতু একটা দেশের প্রিন্স তাই তাদের অনেক নিয়ম মেনে চলতে হয়। আর সেই অনুযায়ী একটি পার্টিতে যাওয়ার জন্য তাকে হংকং এ যেতে হবে। আর তখন তার সাথে আরো একটি সেলিব্রিটি ছিল, যার জন্য এয়ারপোর্টে অনেক মানুষের ভিড় লেগে যায়। আর তখন আমরা দেখি প্রিন্সের এই জীবনটা কাটাতে একদমই ভালো লাগছিল না, যার জন্য সে সুযোগ বুঝে সবগুলো গার্ডের সামনে থেকে বেরিয়ে পড়ে। এত নিয়ম কানুন মেনে চলা তার জন্য অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছিল। আর তখনই আমরা দেখি লো নামে একটি মেয়ে দৌড়ে আসছে সেই সেলিব্রিটিকে দেখার জন্য। আর তখনই প্রিন্সের সাথে লো এর ধাক্কা লাগে, যার জন্য লো সেখানে পড়ে যেতে নেয়। আর প্রিন্স তখন তার হাত ধরে ফেলে, তবে কিছুক্ষণের মধ্যেই সে আবারও তার হাত ছেড়ে দেয়, যার জন্য লো নিচে পড়ে যায়। আর এখানেই তাদের প্রথম দেখা হয়। আর তখন লো দেখতে পায় প্রিন্সকে ধরার জন্য কিছু লোক আসছে, যার জন্য প্রিন্সকে নিয়ে সে অন্য জায়গায় চলে যায়। আর লো তখন তাকে সেখানে রেখেই চলে যেতে নেয়, তবে প্রিন্স তখন তার পিছু নেওয়া শুরু করে। আর লো যখন একটি দোকানে গিয়ে নুডলস আর পানির বোতল কিনে, আর যার দেখা দেখি প্রিন্সও সেগুলো কিনে। আসলে সে তো ইচ্ছে করলেই সবকিছু খেতে পারে না, তাকে একটি নিয়মের মধ্যে জীবনযাপন করতে হয়। তবে প্রিন্সের কাছে যেহেতু টাকা ছিল না, যার জন্য সে টাকা দিতে পারছিল না, যার জন্য লো তখন তার বিল পরিশোধ করে দেয়। আর তখন তারা যখন নুডলস খাচ্ছিল তখন প্রিন্স তাকে ধন্যবাদ জানায়। আর তখন আমরা দেখি লো তার মুখে বিরক্ত করে একটি হাসি দেয়। আর প্রথমবার প্রিন্স এমন নুডলস খেয়ে অনেক ভালো লাগে, যার জন্য সে অনেকগুলো নুডলস খেয়ে ফেলে। আর এই নুডলস গুলোর টাকা তো লোকেই পরিশোধ করতে হবে। আর তারপর আমরা দেখি লো বাসে করে সেখান থেকে চলে যাচ্ছিল। আর তখন লো ভাবে প্রিন্সের কাছে তো টাকা নেই। আসলে লো তো জানতোই না এটা প্রিন্স, যার জন্য লো বাস থেকে নেমে প্রিন্সকে টাকা দিতে নেয় যাতে সে বাসায় চলে যেতে পারে। তবে তখন প্রিন্স বলে আমার তো কোনো বাসাই নেই, আর তোমার টাকাগুলো আমার লাগবে না। লো তখন বলে আমি তো তোমাকে এভাবে ফেলে যেতে পারি না, তুমি চাইলে আমার সাথে আমার বাসায় যেতে পারো। আর তারপর আমরা দেখি লো প্রিন্সকে নিয়ে তার বাসায় নিয়ে আসে এবং লুকিয়ে লুকিয়ে লো রুমে চলে যায়। আর তখন আমরা দেখি লো প্রিন্সকে নিয়ে ছাদে যেতে নেয়, তবে তখনই লো পা পিছলে পড়ে যেতে নেয়। তবে তখন লো সেখানে পড়ে যেতে নিলে প্রিন্স তাকে বাঁচানোর চেষ্টা করে। আর তখন আমরা দেখি সেখানে একটি রোমান্টিক সিচুয়েশন তৈরি হয়, তবে লো এই বিষয়টি বুঝতে পেরে দ্রুত সেখান থেকে উঠে পড়ে। আর তখন আমরা প্রিন্সের হাতে একটি খেলনা দেখতে পাই, যেটির মধ্য থেকে আওয়াজ হচ্ছিল। লো তখন তাকে এমন আওয়াজ করতে বারণ করে, কারণ এমন আওয়াজের কারণে তার বাবা সেখানে চলে আসতে পারে। আর তারপরের দিন লোকে আমরা তার ক্লাসরুমে দেখি, তবে হঠাৎ করেই তার আবারও প্রিন্সের কথা মনে পড়ে যায়, যার জন্য সে স্যারকে বলে আমি ওয়াশরুমে যাব। আর ওয়াশরুমের কথা বলে সে বাসায় চলে আসে। আর লো যখন তার রুমের কাছে যায় তখন সে দেখে তার বাবা মা প্রিন্সকে নিয়ে তার রুমের কাছে দাঁড়িয়ে আছে। আর তারপর আমরা দেখি লোকে তার বাবা মা সামনে বসিয়ে সবকিছু জিজ্ঞেস করছে। আর তখন লো সবকিছু খুলে বলে। সে তখন বলে ওর কাছে কোনো টাকা ছিল না, যার জন্য আমি ওকে আশ্রয় দেওয়ার জন্য আমার বাড়িতে নিয়ে এসেছি। আর লো তখন আরো বলে আমাদের বাসায় তো এমনিতেও একজন কাজের লোক প্রয়োজন ছিল, তাহলে ওকে কেন আমাদের কাজের লোক বানিয়ে নিচ্ছ না। আর তখন লো সেখানে প্রিন্সকে তার নাম জিজ্ঞেস করে। আসলে লো এই পর্যন্ত প্রিন্সের নাম জিজ্ঞেস করেনি, তবে লোর বাবা মা যেহেতু ভালো ছিল যার জন্য প্রিন্সকে সেখানে থাকার জন্য অনুমতি দিয়ে দেয়। আর তারপরে সিনে আমরা দেখি লো আর প্রিন্স মিলে সুপার শপে গিয়েছে। আর সেখানে লো তার একটি বন্ধুকে দেখতে পায়। আর তখন প্রিন্সের সাথে তার বন্ধুর পরিচয় করিয়ে দেয়, আর বলে ও হচ্ছে আমাদের বাসার নতুন কাজের লোক। আর তারপর লো আর প্রিন্স যখন বাসে করে বাসায় ফিরছিল তখন প্রিন্সের অনেক ঘুম পায়, যার জন্য সে বারবার পড়ে যাচ্ছিল। আর এক পর্যায়ে প্রিন্স লোয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আর তখন আমরা লোয়ের মুখে একটি মুচকি হাসি দেখতে পাই, মানে সেও এই বিষয়টি এনজয় করছিল। আর তারপরের দিন লো যখন তার স্কুলে ছিল তখন সে দেখতে পায় সে তার নোটবুক গুলো বাসায় রেখে এসেছে। আর এই জিনিসটি লোর মাও খেয়াল করেছিল, যার জন্য সে প্রিন্সকে বলে এই নোটবুক গুলো লোর স্কুলে দিয়ে আসো। আর লো যেহেতু তার নোটবুক আনেনি যার জন্য তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। আর অন্যদিকে আমরা দেখি লোর মা প্রিন্সকে একটি রাস্তা এঁকে দিয়েছিল, যার মাধ্যমে সে লোর স্কুল পর্যন্ত পৌঁছে যাবে। তবে তখনই রাস্তায় প্রিন্সের বডিগার্ড তাকে দেখে ফেলে, আর বডিগার্ড তখন তার সাথে তাকে যেতে বলে। তবে প্রিন্স তখন বলে আমি আমার রাজকীয় লাইফ চাই না, আমি এমন লাইফে অনেক ভালো রয়েছি। তবে বডিগার্ড বলে তোমাকে তোমার সেই লাইফে ফিরে যেতে হবে। আর প্রিন্স তখন বলে আমি যখন ধরা পড়বো তখন একটা তখন, তবে আমি এখন এই লাইফটি কাটাতে চাই।
আর প্রিন্স তখন বলে আমি চাই না তুমি আমাকে ধরে নিয়ে যাও। আর বডিগার্ডও তাকে অনেক ভালোবাসতো, যার জন্য সেও রাজি হয়ে যায়। প্রিন্স তখন বলে তাহলে তুমি আমাকে স্কুল পর্যন্ত পৌঁছে দাও। তবে তখন আমরা দেখি তার বডিগার্ড তাকে ফেরারি গাড়িতে স্কুলে নিয়ে আসে, কিন্তু স্কুলের প্রিন্সকে ভেতরে যেতে দিতে চাচ্ছিল না। তবে তখনই সেখানে লো চলে আসে, মানে প্রিন্স তো এই স্কুলের কোনো ছাত্র নয়। আর তখন লোরা তার নোটবুক গুলো তার থেকে নিয়ে নেয় আর প্রিন্সকে ইশারা দিয়ে অন্য জায়গা দিয়ে ভিতরে আসতে বলে। আর তারপর আমরা দেখি প্রিন্স দেয়াল টপকে স্কুলের ভিতরে চলে আসে। আর লো তখন প্রিন্সকে নিয়ে তাদের স্কুলের ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। তবে তখনই আরো তিনটি সুন্দরী মেয়ে এসে প্রিন্সকে জিজ্ঞেস করে আমি কি তোমাদের সাথে বসতে পারি। আর তখন লোর সেই বন্ধুটি সেখানে চলে আসে আর পাশের সিটে বসে পড়ে, যার জন্য সেই মেয়েগুলো সেখানে না বসে সেখান থেকে রাগ করে চলে যায়। আর লোর এই বিষয়গুলো অনেক ভালো লাগছিল। আর তারপর আমরা দেখি প্রিন্স লোয়ের বাবা মার সাথে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছিল, এমনকি লোয়ের মা লোয়ের চাইতে বেশি প্রিন্সকে ভালোবাসা শুরু করে। আর তারপরে একদিন লো এবং প্রিন্স একটি মলের মধ্যে যাচ্ছিল, আর সেখানে একটি কম্পিটিশন হচ্ছিল যেখানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড তারা হাজবেন্ড ওয়াইফের পোশাক পরে সেজে যাবে আর অন্য লোকেরা তাদেরকে ভোট দিবে। আর তখন লোরাও সেখানে কম্পিটিশনে অংশগ্রহণ করে। আর তারপর আমরা দেখি লো এবং প্রিন্স সেখানে জিতে যায়, মানে সেখানে থাকা সকল লোকই তাদের দুজনকেই ভোট দিয়েছিল। আর তারপরের দিন আমরা দেখি লোর বন্ধুকে কিছু ছেলেরা বিরক্ত করছিল। তবে তখনই সেখানে লো চলে আসে আর সে তখন তাদেরকে বলে তুমি যদি এমনটা বন্ধ না করো তাহলে আমি প্রিন্সিপালের কাছে বিচার দিব। আর তখন আমরা দেখি সেখানে থাকা যে মোটা ছেলেটি ছিল সে তখন লোর কাছে চলে আসে এবং লোকে যখনই মারতে যাবে তখনই প্রিন্স সেখানে চলে আসে আর সেখানে থাকা প্রত্যেকটা ছেলেকে তার ফাইটিং স্কিলের মাধ্যমে মারে। তবে এই ঘটনাগুলো সিসি ক্যামেরায় বন্দী হয়ে যায় আর এটি রাতে টিভিতে দেখানো হয় যে স্কুলের ছেলেপেলেরা রাস্তাঘাটে মারামারি করে। আর এটি আবার প্রিন্সের সেই চিফ বা অ্যাডভাইজার দেখে ফেলে আর সেই চিফ জেনে যায় প্রিন্স কোথায় রয়েছে। আর অনেকগুলো গাড়ি নিয়ে লোর বাড়ির সামনে তারা চলে আসে। আর অন্যদিকে লোর বাবা যখন অফিসে যাওয়ার জন্য সেখান থেকে বের হবে তখনই বাইরে এসে অনেকগুলো গাড়ি দেখতে পায়। আর তারপর তারা যখন দরজা খুলে তখন সেখানে প্রিন্সের সেই চিফ দাঁড়িয়ে ছিল আর প্রিন্সকে মাথা নিচু করে সম্মান জানায়। আর তখন লো আর তার ফ্যামিলি অবাক হয়ে যায় যে তাদের কাজের লোককে কিছু মানুষ এসে মাথা নিচু করে সম্মান জানাচ্ছে, কারণ তাদের পুরো ফ্যামিলি জানতো না যে সে প্রিন্স। আর প্রিন্স তখন তাদের সাথে বাইরে চলে আসে আর লো তখন পিছু পিছু বাইরে আসে। তবে প্রিন্স তখন লোয়ের সাথে আর কথা বলতে পারে না আর শুধুমাত্র একবার সে লোয়ের দিকে তাকায়। আর লো তখন কান্না করতে করতে তার গাড়ির পিছু পিছু দৌড়াতে থাকে। আর প্রিন্স তখন লোয়ের সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। আর তার কিছুদিন পর লো প্রিন্সকে কল করে, তবে তার ফোনটি সে চিপের কাছে ছিল, যার জন্য সে তাকে পায় না। আর অন্যদিকে আমরা দেখি প্রিন্সও অনেকটাই মনমরা হয়েছিল আর লোকে সে অনেকবার কল করার ট্রাই করে, তবে সেই ফোনের মধ্যে কোনো লাইন ছিল না। আর তারপরের দৃশ্যে আমরা প্রিন্সকে এয়ারপোর্টে দেখি, মানে সে এখন তাদের দেশে চলে যাবে। তবে তখনই আমরা দেখি লো সেখানে দৌড়ে আসছে আর যাকে দেখে প্রিন্সও সেখানে চলে যায়। আর তখন তার চিফ তাদের বডিগার্ডকে বলে তাদেরকে আটকাও। তবে তখন আমরা দেখি প্রিন্সের যে বন্ধু বডিগার্ডটা রয়েছে সে সবাইকে আটকে দেয়। আর প্রিন্স লো এর কাছে যাওয়ার পর লো বলে তুমি কেন আমাকে কোনো কথা বলনি, তুমি কেন বলনি তুমি চীনের প্রিন্স, আর তুমি আমার কোনো কলও কেন ধরনি, তুমি কেন আমাকে এমন অবহেলা করছো। আর তখন প্রিন্স লোকে বলে তোমার জন্য আমার একটা গিফট রয়েছে। আর তখন প্রিন্স তার দুই হাত সামনে বাড়িয়ে দেয় এবং একটি হাত চুজ করতে বলে। তখন আমরা দেখি লো বাম হাত চুজ করে আর সেটির মধ্যে একটি গিফট ছিল। আর প্রিন্স তখন বলে ইউর গেস ইজ রাইট। আর তখন সে সেখান থেকে চলে আসতে নেয়। আর যেতে যেতে প্রিন্সের ডান হাত আমরা দেখতে পাই, সেখানে তার নিজের নাম লেখা ছিল। আর তখন সে বলে ইউ গেস দ্য রং ওয়ান, মানে তুমি ভুল একটা সিলেক্ট করেছো। আসলে প্রিন্স যেহেতু একটা প্রোটোকলের মধ্যে জীবনযাপন করে, যার জন্য সে তার দুই হাতে দুইটা জিনিস লিখেছিল, একটি হচ্ছে সে নিজে আর একটি হচ্ছে গিফট। আর নায়িকা যদি প্রিন্সকে পেত তাহলে হয়তোবা প্রিন্স তার পুরো নিয়ম ভেঙে নায়িকার সাথে থাকার ট্রাই করত। তবে নায়িকা যেহেতু প্রিন্সকে চুজ না করে উল্টো গিফট চুজ করেছে, আর যার জন্য সে সেখান থেকে চলে যায়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আসলে চাইনিজ সব ড্রামা যে ভালো হবে এমনটা নয়, তবুও তোমাদের কাছে এই মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।